ভারত পাকিস্তান পাল্টাপাল্টি সংঘাত শেষে যুদ্ধবিরতিতে গেলেও বিরতি নেই দুই দেশের কর্ণধারদের বাকবিতণ্ডায়। উভয় দেশই তাদের নিজেদের অর্জন এবং ক্ষতির কথা বারবার তুলে ধরছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আবারও প্রকাশ্যে বলেন, গেল 9 ও 10 মে রাতের অন্ধকারে ভারতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাকিস্তানের ভেতরে বেশ কিছু জায়গায় আঘাত হানে। তবে সে সময় পাকিস্তানি সেনাবাহিনী পুরোপুরি অপ্রস্তুত ছিল। আজারবাইজানে এক ভাষণে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, 9 এবং 10 মে রাতের ঘটনায় তারা ভারতীয় আগ্রাসনের পাল্টা জবাবে একটি পরিমিত প্রতিক্রিয়া জানানোর সিদ্ধান্ত নেন। সশস্ত্র বাহিনী ফজরের নামাজের পর ভোর 4:30টায় প্রতিশোধ নিতে প্রস্তুত ছিল। কিন্তু তার আগেই ভারত আবারও ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানে পাকিস্তানের বুকে। এতে রাওয়ালপিন্ডি বিমানবন্দর সহ বিভিন্ন প্রদেশের একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ভারতের এই হামলার নাম দেয়া হয় অপারেশন সিঁদুর। 22 এপ্রিলের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জনের প্রাণহানির প্রতিশোধে এ হামলা চালানো হয়। ভারতের দাবি, ওই অভিযানে পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদ, লস্কর-ই তৈয়বা ও হিজবুল মুজাহিদিনের অন্তত 100 জঙ্গি নিহত হয়েছে। ভারত 9টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালায়, এর মধ্যে 4টি পাকিস্তানে ও বাকি 5টি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে। পাল্টা হিসেবে পাকিস্তান ভারতের বেসামরিক এলাকায় ড্রোন হামলা চালায়। জবাবে আবার ভারত পাকিস্তানের ভেতরে রাডার, গোলাবারুদ ঘাঁটি এবং কমান্ড সেক্টরে টার্গেটেড হামলা চালায়। 10 মে উভয় দেশ স্থল, আকাশ ও সমুদ্রে সব ধরনের হামলা বন্ধে একমত হয়। তবে কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তান তা ভঙ্গ করে। পরবর্তীতে ভারত জানায় যুদ্ধবিরতি থাকবে অনির্দিষ্টকালের জন্য। তবে সম্প্রতি পাক প্রধানমন্ত্রী কাশ্মীর, পানি এবং বাণিজ্য নিয়ে আলোচনায় আগ্রহী হলেও সন্ত্রাস বন্ধ না হলে কোনো আলোচনা নয় বলে জানিয়ে দিয়েছে ভারত।